নওগাঁয় ভরা আমন মৌসুমেও বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ১০ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদেরকে। আর ব্যবসায়ী ও চালকল মালিকদের ভাষ্য, বাজারে ধানের সংকট ও মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পর্যায়ে আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। উত্তরের জেলা নওগাঁয় আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে ৫০ কেজি প্রতি বস্তায় সরু চালে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা, বস্তা প্রতি মোটা চালে বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা, আর খুচরা বাজারে কেজিতে বেড়েছে ৩ থেকে ১০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি কাটারি চাল ৬৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকায়। ৬৮ টাকার জিরা শাইল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৪ টাকায়। চালের এমন দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এভাবে যদি চালের দাম বৃদ্ধি হয় তাহলে আমরা এই সরল সাদা মানুষ কিভাবে আমরা চলবো? এই সময় চালের বাজার খুব মজা, কিন্তু চালের বাজারটা বাড়তি, সবচেয়ে বাড়তি হলো আপনার কাটারি, সাম্বা কাটারি। মিল মালিকরা বলছেন এবছর আমনের উৎপাদন কম হওয়ায় মৌসুমের শুরু থেকে বাজারে ধানের সরবরাহ কম। চাল আমদানিতেও নানা প্রতিকূলতার মুখে ব্যবসায়ীরা, আর এর প্রভাব পড়ছে চালের বাজারে। তাই সরকারি পর্যায়ে আমদানির পরামর্শ দিচ্ছেন তারা। আমরা যেটা মিলায়েরা মনে করছি যে আসলে পরিমাণ মতো চাল কিন্তু আমদানি হয়নি। ব্যবসায়ী দিক দিয়ে যদি আমদানিটা সঠিক না হয় তাহলে আমরা সরকারি আমদানি কিন্তু একটা আনতে হবে। ঘাটতি পূরণের জন্য আমদানি করে ঘাটতি মেটানোর জন্য আমরা সরকারকে ইতিমধ্যে পরামর্শ দিয়েছি। শুধু ইন্ডিয়ার প্রতি মুখোমুখি না থেকে অন্যান্য দেশ থেকে আমদানির ব্যবস্থা করতে হবে। এদিকে বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে বলে দাবি তাদের। রিসেন্টলি ২৪,০০০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে অলরেডি জাহাজ একটি খালাসের প্রক্রিয়ায় আছে। আমরা অভিযান শুরু করেছি, চালের দোকান, আড়ত এবং মিলগুলো তারা পরিদর্শন করতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।